হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে চিংড়ি দিয়ে কলার মোচার রেসিপি শেয়ার করব। মোটামুটি সবাই জানেন, তাও আমাদের বাড়িতে যেহেতু রান্না হয়েছিল আমি কিন্তু এটা শেয়ার করছি। আগে একটাখানি ছোট্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভালো করে কুচি কুচি করে কাটার একটা ভিডিও। সেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। জলটাও যখন ঝরে যাবে সেই সময়ে সমস্ত মশলা কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। এখানে দেখুন একটুখানি ঘি দেওয়া হয়েছে, নুন, হলুদ, লঙ্কা আর জিরে পাউডার, ধনে পাউডার, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে এরকম করে মেখে মেখে নিতে হবে। আগে যে জলটা আছে জলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না, ওইখানেই রেখে দেবেন। এবারে বেশ কিছুটা তেল নিয়ে তাতে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু ফোড়নে দিয়ে কুচি করে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ছোটো আলু ইউজ করতে পারেন, মানে আরও ছোটো করে কেটে। এখানে আমরা যেরকম মানে কেটেছি এর থেকেও ছোটো কাটতে পারেন। আলুটা খুবই ভালো, খুব জলদি এটা সেদ্ধ হয়ে যাবে। লাল আলু ছিল তাই জন্য দেখতে এরকম গায়ের মধ্যে লাল লাল দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ এরকমভাবে ভেজে নেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি চেক করে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কি না, দেখলাম একটুখানি বাকি আছে বলে তখন আবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর এই সমস্ত রান্না আমার শাশুড়িমা ভীষণ ভালো বানায়, তাই জন্য এই সমস্ত রান্না উনিই করেন। ভালো বানানো আর ওনার খুব ইন্টারেস্ট এই সমস্ত বানানোর জন্য। এবারে মেখে রাখা মোচাটাকে সেটাকে আমি অ্যাড করে দিয়েছি ওই তেলের মধ্যে। অ্যাড করে দেওয়ার পরে এবারে বেশ কিছু সময় নিয়ে এটাকে ভালোভাবে অল্প আঁচে করে কষে নিতে হবে। কাঁচা যে গন্ধটা মশলা সেটাও চলে যাবে আর মোচাটাও বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস, মোচাটাকে কিন্তু আমি বলতেই ভুলে গেছি, এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে আগে, ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করলে কি হয়, তখন একরকম সেদ্ধ তো হয়েই থাকে, পরে আবার রান্না করার সময় মশলার সাথে যখন কষানো হয় তখন তো হয়েই যায়। এই সমস্ত মানে নিরামিষও হয়, নিরামিষও যারা মাছ মাংস খান না, নিরামিষ খান তারা এরকমভাবে খান, ছোলা এর সাথে অ্যাড করেন। এমনিতেও আমরা নিরামিষও বানাই এটা। বাড়িতে চিংড়ি ছিল বলে এটা চিংড়ি দিলে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় বলে চিংড়ি আমরা এখানে অ্যাড করেছি। আর এগুলো শুকনো ভাতের সাথে গরম গরম শুকনো মেখে খেতে আলাদাই মানে টেস্ট, এত ভালো, আমার তো খুব ভালো লাগে। আর এমনিতেও কলার মোচা খাওয়া ভীষণই ভালো, তাতে প্রচুর আয়রন থাকে। একটুখানি স্বাদের জন্য চিনি অ্যাড করে দেওয়া হয়েছে, যারা পছন্দ করেন না নাও দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর এই সমস্ত রান্না কিন্তু সময় লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চিংড়িগুলো একটু বড় সাইজের ছিল বলে মাঝখানে একটা করে কেটে নিয়েছিলাম আর এটাকে অ্যাড করে দিলাম। যদি এর থেকে ছোটো সাইজেরও চিংড়ি পান তাহলেও অ্যাড করতে পারেন, সেটাও বেশ ভালো। মোট কথা চিংড়িটা থাকতে হবে, থাকলে টেস্টটা ভালো হয়, মিশেও যায়। ছোটো সাইজের চিংড়ি হলে কি হয় না, ভালোভাবে কিন্তু মিশে যায় এটার সাথে। আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়েছিল, বাড়িতে বানাবেন আপনারা। আর কারা বানালেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই।